প্রথমেই নজর রাখবো আজকে 40টি তাজা সংবাদে। শুরুতেই শিরোনাম। আয়ুষ্মান না পেলে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা মিলবে 5 লক্ষ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। অন্নপূর্ণা যোজনা নিয়ে উড়ল অনেকের ঘুম, কড়া শাস্তির হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। কেন্দ্রের সঙ্গে 50-50 পার্টনারশিপ, গঙ্গা ভাঙন রুখতে 3600 কোটির মাস্টার প্ল্যান ঘোষণা মুখ্যমন্ত্রীর। তৃণমূলকে বড় ধাক্কা দিয়ে একসঙ্গে 12টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, বন্ধ 1000 কোটির লেনদেন। মাত্র 5 মিনিটে মিলবে আয়ুষ্মান কার্ড, চালু হলো কেন্দ্রের নতুন হোয়াটসঅ্যাপ পরিষেবা। ডিম যেন না ছোড়া হয়, আদালতে আরজি অভিষেকের কণ্ঠস্বর দিতেই হবে, ধমক কোর্টের। শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের উদ্যোগে এবার হুগলিতে খুলছে 4টি জুট মিল, স্বস্তি কয়েক হাজার কর্মীর। 21শে জুলাই ভিক্টোরিয়ার সামনেই সভা করতে মরিয়া মমতা তৃণমূল, হাইকোর্টে দ্বারস্থ ডেরেক ও ব্রাইন। রাজ্যসভা 3 আসনে প্রার্থী সুখেন্দু সুস্মিতা প্রকাশ, দলে যোগ দিতে রাতারাতি নাম ঘোষণা বিজেপির। স্বাস্থ্যমন্ত্রীর ভিজিটের সময় বারাসাত মেডিকেলের বারান্দায় ঘুরছে বিড়াল, 12 জনকে শোকজ কর্তৃপক্ষের। সিপিএম বিজেপির সাচ্চা কর্মীদের সম্মান, কিন্তু দলবদলুরা গিরগিটি, সুখেন্দু সুস্মিতাদের নাম না করে তোপ কুণালের। সেবাশ্রয়ের ভুলে বাদ পা, অভিষেক সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের মহিলার। উইকেন্ডেও মিলবে না রেহাই, নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে সারাদিনই চলবে প্রবল ঝড় বৃষ্টি। ভাঙনের মরশুমে এবার চাঁপদানি পুরসভা হাতছাড়া তৃণমূলের, চেয়ারম্যান সহ পদ ছাড়লেন 19 কাউন্সিলর। 16 বছর পর কলকাতা পেল মহিলা ওসি, একসঙ্গে রদবদল 33 ইন্সপেক্টরের। বৃষ্টির জেরে রাস্তায় বাসের আকাল, অ্যাপকেবে দ্বিগুণ ভাড়া, দ্বিতীয় হুগলি সেতুতে ব্যাহত যান চলাচল। মালদহে তৈরি হচ্ছে জাল পেট্রোল, আকালের বাজারে রমরমিয়ে ব্যবসা প্রতারকদের। সিআইএসএফকে আইনি ক্ষমতা, কয়লা চুরি ও অবৈধ খনন রুখতে কড়া পদক্ষেপ। জ্যোতিষী থেকে কোটিপতি, তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ডিম থেরাপি, কাদা গোবর মাখালো জনতা। 3 কোটির আর্থিক দুর্নীতি, জমি দখল মামলায় প্রাক্তন ডিসিপি শান্তনুর বিরুদ্ধে চার্জশিট ইডির। আসানসোলে সরাসরি দিদিভাই, পুরমন্ত্রীর নির্দেশে 24 ঘন্টার মধ্যেই জিটি রোডে বুলডোজার অ্যাকশন। আর ওয়াই+ নয়, কমল অধীর চৌধুরীর নিরাপত্তা, নেপথ্যে কোনো রাজনৈতিক সমীকরণ। খেয়াল রাখতে হবে অভিযোগকারিনীর মানসিক দিকটিও, লালবাজারে বিশেষ প্রশিক্ষণ 183 মহিলা পুলিশকে। একদিনে হুগলি 3 পুরসভার চেয়ারম্যানের পদত্যাগ, স্তফা বৈদ্যবাটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ 13 জনের। বারুইপুরে উস্কানিতে ধৃত আরও 5, শনিতে ফের যাচ্ছেন শুভেন্দু। পুরুষদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকিয়ে আত্মসাৎ, ধৃত তৃণমূল নেতা। গোটা বিশ্বের নজর ভারতের দিকেই, 1 বছরে দেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ বাড়ল 44%। রাম মন্দিরে অনুদান চুরির মামলা শুনবে সুপ্রিম কোর্ট, 13 জুলাই প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি। মহারাষ্ট্রে ফের বিরোধী শিবিরে ভাঙন, পাওয়ারের অস্থির চিত্ত বিধায়কদের সন্দেহ কংগ্রেসের। মহাকাশে নয়া ইতিহাস গড়বে ভারত, তৈরি হবে নিজস্ব স্পেস স্টেশন, ভবিষ্যতের পরিকল্পনা জানালেন মোদি। ফুসছে নদী, পাহাড়ে ধস, উত্তরবঙ্গে 24 ঘন্টায় আরও দুর্যোগের পূর্বাভাস, দক্ষিণেও অতি ভারী বৃষ্টি। শিশুর মোবাইল আসক্তি ধরতে বাড়ি বাড়ি যাবেন আশাকর্মীরা, বড় সিদ্ধান্ত কেন্দ্রের। আগামী সপ্তাহে টানা 4 দিনের ছুটি, রাজ্যের স্কুলগুলির জন্য জারি হলো গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। গ্র্যান্ট ইন এইডদের বকেয়া ডিআর নিয়ে বড় পদক্ষেপ, সরকারের কাছে গেল চিঠি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন বিজ্ঞপ্তি, বদল একাদশের পরীক্ষার সূচিতে। পাতালপথে বিপ্লব, বন্দে মাতারাম ধ্বনিতে ভিক্টোরিয়ার মাটি ফুঁড়ে বেরোল দুর্গা। প্রবল দুর্যোগ, পাহাড়ে প্রাণ বাঁচাতে লোকালয়ে হাতির দল, চিতাবাঘ সহ বন্যপ্রাণ। আসল নকল দ্বন্দ্ব, বিজেপি সরকারি কর্মী সংগঠন বিভ্রান্তির জল গড়াতে পারে আদালতে। বিশ্বকাপে জোড়া স্বপ্নভঙ্গের যন্ত্রণা অতীত, ক্রিকেটে হাত মেলাচ্ছে ভারত অস্ট্রেলিয়া, ঘোষণা মোদির। আপনাদের থেকে শিখছি, অস্ট্রেলিয়ায় কিশোর কিশোরীদের সমাজ মাধ্যমে নিষেধাজ্ঞার প্রশংসায় পঞ্চমুখ মোদি। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে।
আয়ুষ্মান ভারত যারা পাবেন না তারা পাবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। এই প্রকল্পে 5 লক্ষ টাকা পর্যন্ত বীমার সুবিধা পাওয়া যাবে। মুর্শিদাবাদের রেজিনগর থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, যারা আয়ুষ্মান ভারত পাবেন না তাদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমার অধীনে 5 লক্ষ টাকা বীমা দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের প্রকল্প আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্তির কাজ চলছে রাজ্যে, চলছে ফর্ম ফিল আপ। তবে কারা কারা এই প্রকল্পের অধীনে সুবিধা পাবেন তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সেই সন্দেহ বা সংশয় দূর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার মুর্শিদাবাদে জনসভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, যারা আয়ুষ্মান পাবেন না তারা আলাদা প্রকল্পের অধীনে সরকারি স্বাস্থ্য বীমা পাবেন। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার অধীনে 5 লক্ষ টাকার সুবিধা মিলবে বলেই জানিয়েছেন তিনি। মুর্শিদাবাদের সভায় তিনি বলেন, আমরা 6.5 কোটি মানুষকে আয়ুষ্মান ভারত দেব। যারা এই প্রকল্পের সুবিধা পাবেন না তাদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার অধীনে 5 লক্ষ টাকা করে বীমা সুবিধা দেব। শুধু রাজ্যে নয়, ভিন রাজ্যেও এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। তার ব্যবস্থা করবে আপনাদের সরকার। শুধুমাত্র আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা রেজিনগর থেকে একাধিক সরকারি প্রকল্পের কথা শোনা গিয়েছে শুভেন্দুর মুখে। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে জিরামজি প্রকল্প রাজ্যে সুষ্ঠু চালু হওয়ার কথা জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় কেন্দ্রের 6,000 টাকার সঙ্গে আরও 3,000 টাকা যুক্ত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে পরিযায়ী শ্রমিক সমস্যায় বিদ্ধ মুর্শিদাবাদে দাঁড়িয়ে তার প্রতিশ্রুতি, পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনবে বিজেপি সরকার। অন্নপূর্ণা যোজনা নিয়ে রীতিমতো তোলপাড়। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে চর্চার শিরোনামে এই অন্নপূর্ণা যোজনা। জুনে চালু হওয়ার পর জুলাই মাসেও আবেদনকারীদের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে 3,000 টাকা। তবে অভিযোগ উঠছে, অনেক যোগ্য উপভোক্তা রয়েছেন যারা টাকা পাননি, আবার অনেক অযোগ্যের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলেও অভিযোগ উঠে আসে। এই নিয়ে বিতর্কের মাঝেই এবার চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। অন্নপূর্ণা যোজনার সুবিধা প্রকৃত উপভোক্তাদের হাতে পৌঁছে দিতেই বড় পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার মুর্শিদাবাদ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সরকারি প্রকল্পে ভুয়ো সুবিধাভোগী ধরা পড়লেই কড়া শাস্তি। ভুয়ো সুবিধাভোগীদের চিহ্নিত করতে যাচাই প্রক্রিয়া চলছে। নথি পরীক্ষায় অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। যারা ভুয়ো বলে প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, অন্নপূর্ণা প্রকল্পে প্রায় 1,60,00,000 আবেদন জমা পড়েছিল। যাচাই বাছাইয়ের পর 26 লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। একই সাথে বারে বারে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেন যে একজন যোগ্য বেনিফিশিয়ারিও বাদ যাবে না এই প্রকল্প থেকে। ইতিমধ্যেই প্রথম দফায় বাদ পড়া অন্নপূর্ণা যোজনার আবেদনকারীর জন্য বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে। বহু আবেদনকারী তথ্য যাচাইয়ের কাজও সম্পূর্ণ হয়েছে। বাকিদেরও খুব দ্রুত তা শেষ করার নির্দেশ এসেছে প্রশাসনের তরফে। উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে বিজেপি সরকার এনেছে অন্নপূর্ণা যোজনা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ মহিলারা মাসে মাসে 1,500 টাকা পেতেন। বিজেপি সরকারের আমলে অন্নপূর্ণা যোজনায় দ্বিগুণ হয়েছে ভাতার পরিমাণ। আবেদনকারী প্রত্যেক যোগ্য মহিলাকে 3,000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য সরকার। মালদহ ও মুর্শিদাবাদের মানুষের দীর্ঘদিনের সমস্যা গঙ্গা ভাঙন রোধে এবার এক মাস্টার প্ল্যান নিয়ে ময়দানে নামল রাজ্য সরকার। গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধানের লক্ষ্যে এক ধাক্কায় 3,600 কোটি টাকার এক মেগা প্রস্তাব তৈরি করে তা অনুমোদনের জন্য পাঠানো হয়েছে, যার মধ্যে সিংহভাগ অর্থাৎ 2,500 কোটি টাকায় খরচ করা হবে মুর্শিদাবাদ জেলায়। গতকাল মুর্শিদাবাদের বহরমপুরে এক প্রশাসনিক বৈঠক শেষে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন বহরমপুরে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ রিভিউ মিটিং করেন মুখ্যমন্ত্রী। মূলত জেলার সামগ্রিক উন্নয়ন এবং বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখাই ছিল এই বৈঠকের উদ্দেশ্য। প্রশাসনিক সভা শেষ করেই বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানান, মূলত আমরা এই জেলাতে ডেভেলপমেন্টের বিভিন্ন স্কিম রিভিউ করলাম এবং বেশ কিছু জিনিস আধিকারিকদের নির্দেশ দিলাম। এই 2 মাস খুব একটা বেশি সময় নয়। এর মধ্যেই আমরা গঙ্গা ভাঙন রোধে মালদহ এবং মুর্শিদাবাদের জন্য 3,600 কোটি টাকার একটা প্রপোজাল তৈরি করে পাঠিয়েছি। এই মেগা প্রকল্পের আর্থিক কাঠামোর বিন্যাসও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই প্রকল্পের মোট খরচের 50% দেবে ভারত সরকার এবং বাকি 50% দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী আরও যোগ করেন, এই 3,600 কোটি টাকার সিংহভাগই বরাদ্দ করা হচ্ছে মুর্শিদাবাদ জেলার জন্য। ফারাক্কা থেকে শুরু করে ভগবানগোলা, লালগোলা যে বিস্তীর্ণ স্ট্রেচ বা অঞ্চল জুড়ে প্রতি বছর গঙ্গার করাল গ্রাসে বিঘার পর বিঘা জমি ঘরবাড়ি তলিয়ে যায়, সেখানেই মূল কাজটা হবে।
মুখ্যমন্ত্রীর কথাই এই মেগা প্রজেক্টের মধ্যেই মুর্শিদাবাদই ম্যাক্সিমাম রয়েছে। প্রায় 2500 কোটি টাকা খরচ করা হবে শুধু মুর্শিদাবাদের জন্য। এটা হয়ে গেলে জেলার গঙ্গা ভাঙন সমস্যার একটা পার্মানেন্ট সলিউশন বা স্থায়ী সমাধান হয়ে যাবে। এটা জেলাবাসীকে আমরা একটা বড় জিনিস দিয়েছি। প্রশাসনিক ক্ষমতার রাশ হাতে নেওয়ার পর যে খুব একটা বেশি সময় মেলেনি সে কথা মনে করিয়ে দিয়েও মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন যে কম সময় থাকলেও কাজের গতিতে কোনো খামতি রাখা হচ্ছে না। এবার কেন্দ্রের সঙ্গে যৌথভাবে 2500 কোটি টাকার এই পরিকল্পনা বাস্তবায়িত হলে মুর্শিদাবাদের ভাঙন কবলিত লাখো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে নতুন করে সমস্যা তৈরি হয়েছে। তদন্তের জন্য পুলিশ আরও 12টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। অর্থাৎ ওই অ্যাকাউন্টগুলি থেকে এখন আর টাকা তোলা বা লেনদেন করা যাবে না। এর আগে তৃণমূলের 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই 3টি অ্যাকাউন্ট নির্দিষ্ট সময় মেনে ব্যবহার করার অনুমতি দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, কিছু আর্থিক লেনদেন নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় তদন্ত শুরু হয়েছে। সেই কারণেই নতুন করে 12টি অ্যাকাউন্ট বন্ধ করার জন্য ব্যাংকগুলিকে বলা হয়েছিল। পুলিশের আবেদনের পর ব্যাংকগুলি ওই অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে দিয়েছে। এখনো পর্যন্ত মোট 15টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এর মধ্যে আগে ফ্রিজ হওয়া 3টি অ্যাকাউন্ট তৃণমূল হাইকোর্টের নিয়ম মেনে ব্যবহার করতে পারবে। তবে নতুন করে ফ্রিজ হওয়া 12টি অ্যাকাউন্ট এখনও বন্ধ রয়েছে। পুলিশ সূত্রে খবর, এই 15টি অ্যাকাউন্টে 1000 কোটির বেশি টাকা রয়েছে। নতুন করে বন্ধ হওয়া অ্যাকাউন্টগুলির তথ্য ব্যাংকের কাছে চাওয়া হয়েছে। টাকার উৎস এবং কিভাবে লেনদেন হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে ফ্রিজ করা 3টি অ্যাকাউন্টে প্রায় 440 কোটি টাকা ছিল বলে জানা গিয়েছিল। সেই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। বৃহস্পতিবার হাইকোর্ট জানায়, তৃণমূল কংগ্রেস আপাতত ওই 3টি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে না। তবে পুরো বিষয়টি দেখার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে বিশেষ অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি 30শে সেপ্টেম্বর পর্যন্ত এই দায়িত্বে থাকবেন। আদালতের নির্দেশ অনুযায়ী যারা অ্যাকাউন্ট চালানোর অনুমতি পেয়েছেন তাদের মধ্যে 2 জন মিলে অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। তবে প্রতিদিন কোথায় কত টাকা খরচ হচ্ছে তার হিসাব বিশেষ অফিসারকে জানাতে হবে। এদিকে এই ঘটনায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও তদন্ত করছে বলে জানা গিয়েছে। আর্থিক লেনদেনের কোনো গরমিল হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা এখন তৃণমূলের ফ্রিজ হওয়া অ্যাকাউন্টগুলির টাকা কোথা থেকে এসেছে এবং কী কাজে ব্যবহার হয়েছে সেই বিষয়গুলিও যাচাই করছেন। আয়ুষ্মান কার্ড তৈরির প্রক্রিয়া আরও সহজ করল কেন্দ্রীয় সরকার। এতদিন এই কার্ডের জন্য আবেদন বা বিভিন্ন পরিষেবা পেতে অনেককেই আলাদা করে সরকারি দপ্তর বা পরিষেবা কেন্দ্রে যেতে হতো। এবার সেই ঝামেলা অনেকটাই কমতে চলেছে। নতুন আয়ুষ্মান সারথি হোয়াটসঅ্যাপ চ্যাটবোটের মাধ্যমে বাড়িতে বসেই আয়ুষ্মান কার্ডের আবেদন, কেওয়াইসি, কার্ড ডাউনলোড সহ একাধিক কাজ করা যাবে। ন্যাশনাল হেলথ অথরিটি আয়ুষ্মান সারথি নামে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ চ্যাটবট চালু করেছে। পিএম জয়ের ডিজিটাল ব্যবস্থার সঙ্গে যুক্ত এই পরিষেবার মাধ্যমে দিনে 24 ঘন্টায় বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এই চ্যাটবট ব্যবহার করে উপভোক্তারা প্রথমেই নিজেদের যোগ্যতা যাচাই করতে পারবেন। যোগ্য হলে সেখান থেকেই আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করা যাবে। পাশাপাশি কেওয়াইসি সম্পন্ন করা, আধার লিঙ্ক করা এবং তৈরি হয়ে যাওয়া কার্ড ডাউনলোড করার সুবিধাও মিলবে। শুধু তাই নয়, পিএম জয় কার্ড লক বা আনলক করার সুবিধাও থাকবে এই পরিষেবায়। 70 বছর বা তার বেশি বয়সীদের জন্য বন্দনা কার্ড সংক্রান্ত পরিষেবাও পাওয়া যাবে একই প্ল্যাটফর্মে। এছাড়াও উপভোক্তারা নিজেদের মেডিকেল হিস্ট্রি দেখতে পারবেন। ওয়ালেট ব্যালেন্স চেক করা, কাছাকাছি তালিকাভুক্ত হাসপাতালে তথ্য খোঁজা, অভিযোগ জানানো এবং সেই অভিযোগের অগ্রগতি পর্যবেক্ষণের সুবিধাও থাকবে। প্রয়োজনে অভিযোগ প্রত্যাহার করা, কলব্যাকের অনুরোধ জানানো এবং হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার মতো মতামত জানানোর ব্যবস্থাও রাখা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের দাবি, এই নতুন ব্যবস্থার ফলে পরিষেবা পেতে সরকারি অফিসে যাওয়ার প্রয়োজন অনেকটাই কমবে। একই সঙ্গে দ্রুত পরিষেবা পাওয়া, স্বচ্ছতা বজায় রাখা এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়াও আরও কার্যকর হবে। কিভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আয়ুষ্মান কার্ড তৈরি করবেন? হোয়াটসঅ্যাপের মাধ্যমে আয়ুষ্মান কার্ড তৈরি করার জন্য প্রথমে মোবাইলে 7290823838 নম্বরটি সেভ করতে হবে। তারপর ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাতে হবে। চ্যাটবটের দেওয়া অপশনগুলির মধ্যে ক্রিয়েট আয়ুষ্মান কার্ড বেছে নিতে হবে। এরপর মোবাইল নম্বর, আধার নম্বর সহ প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে। ওটিপি যাচাইয়ের মাধ্যমে কেওয়াইসি সম্পূর্ণ হলেই আবেদন প্রক্রিয়া শেষ হবে। সব তথ্য সফলভাবে যাচাই হয়ে গেলে আয়ুষ্মান কার্ড তৈরি হয়ে যাবে। পরে একই চ্যাটবট ব্যবহার করে কার্ড ডাউনলোড করা যাবে।
আদালতে দৌড়ে লাভ নেই, ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিচারপতি সৌগত ভট্টাচার্য সাফ জানালেন, বিভিন্ন এজলাসে আলাদা করে মামলা করে বিষয়টা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তদন্তে সহযোগিতা না করলে রক্ষা কবচ প্রত্যাহারের হুঁশিয়ারি দেন বিচারপতি। সাফ জানান, প্রয়োজনে মামলা খারিজ করে জরিমানা করবেন। এরপরই কণ্ঠস্বরের নমুনার নির্দেশকে চ্যালেঞ্জ করে অভিষেক যে মামলা করেছিলেন তা প্রত্যাহার করে নেন আইনজীবী। জানা যাচ্ছে 15 জুলাই কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন অভিষেক, তবে তার আর্জি ডিম যেন না ছোড়া হয়। বেশ কিছুদিন ধরেই ডিজে মামলায় চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একবার সিআইডি তলবে হাজিরা দিলেও কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কথা উঠতেই আদালতে ছোটেন যুবরাজ। ডিজে মন্তব্য তারই স্বীকার করে নেন অভিষেক। কণ্ঠস্বরের নমুনার নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে তিনি প্রশ্ন তোলেন, স্বীকার করে নেওয়ার পর নমুনা সংগ্রহের প্রয়োজন কি? শুক্রবার সেই সংক্রান্ত মামলায় অভিষেককে তীব্র ভর্ৎসনা করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। বলেন, কখন কণ্ঠস্বরের নমুনা নেবেন? সবকিছুর একটা সীমা থাকা উচিত। তদন্তে সহযোগিতা না করলে আমি রক্ষা কবচ প্রত্যাহার করব। নোটিশে সাড়া দিয়ে তদন্তে সহযোগিতা করুন, না হলে মামলা খারিজ করে জরিমানা করব। অভিষেকের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, রক্ষা কবচের নির্দেশ প্রত্যাহার করব। হ্যাঁ কি না উত্তর দিন, না হলে কণ্ঠস্বরের নমুনা নিয়ে আসুন। এরপর অভিষেকের আইনজীবী 2 মিনিট বলার সময় চান। তার সওয়াল, আমার মক্কেল স্বীকার করেছেন সেটি তার কণ্ঠস্বর। গত 23শে জুন কণ্ঠস্বর নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়। আমার মক্কেল মন্তব্যের দায়বদ্ধতা স্বীকার করেন। আমি একবারও দাবি করিনি কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশে রক্ষা কবচ রয়েছে। এই নির্দেশ নিয়ে আমার 2টি বক্তব্য রয়েছে। 1, নির্দেশ দেওয়ার সময় আমার মক্কেলের বক্তব্য শোনা হয়নি। 2, ওই নির্দেশ জারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়েছে। এরপর বিচারপতি জানান, ভারতীয় সংবিধানের 226 নম্বর ধারা অনুযায়ী অভিষেককে রক্ষা কবচ দেওয়া হয়েছিল। তদন্তে সহযোগিতা করাই ছিল তার শর্ত। সেই কারণেই ব্ল্যাঙ্কেট প্রোটেকশন দেওয়া হয়েছিল সাংসদকে। এরপরই অভিষেকের আইনজীবী জানান, আদালতের নির্দেশ মেনে 15 জুলাই বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন অভিষেক। তবে কেউ যেন সেই সময়ে তাকে লক্ষ্য করে ডিম না ছোড়ে তার নিশ্চয়তা চেয়েছেন। আদালত জানিয়েছে, ডিম হামলা যাতে না হয় তা নিশ্চিত করবে পুলিশ। রাজ্যে পালাবদলের পরেই গঙ্গাপাড়ে বারাকপুর এলাকায় একাধিক বন্ধ জুট মিল খুলতে শুরু করেছে। এবার হুগলির গঙ্গাপাড়ের বন্ধ জুট মিলও খুলবে। রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের উদ্যোগে বন্ধ জুট মিল খোলা শুরু হয়েছে। এবার চন্দননগরের গোন্দলপাড়া, শ্রীরামপুরের ইন্ডিয়া এবং রিস্টার হোস্টিং ও ওয়েলিংটন জুট মিল খুলবে। 4টি জুট মিল খোলার কথা শুনেই আশায় বুক বেঁধেছেন হাজার হাজার শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা। দিন কয়েকের মধ্যেই এই 4টি জুট মিল খুলে যাবে। প্রাথমিকভাবে এমনই কথা শোনা গিয়েছে। শ্রীরামপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য বলেন, সরকার জুট শিল্পকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এবার হুগলি জেলায় 4টি জুট মিল খুলবে। নিশ্চিতভাবেই শ্রমিকদের মুখে হাসি ফুটবে। জুট মিলের শ্রমিক মহল্লাগুলিরও উন্নয়নের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি। মিল কলকারখানা ভালোভাবে চালাতে আগামী দিনে সরকার সব ধরনের সহযোগিতা করবে। শ্রমমন্ত্রী হওয়ার পর থেকে অর্জুন সিং জুট মিল মালিকদের সঙ্গে বৈঠক করছেন। সেখানেই এই সাফল্য মনে করছে ওয়াকিবহাল মহল। বিধানসভা ভোটের কিছুদিন আগে বন্ধ হয়েছিল চন্দননগরের গোন্দলপাড়া জুট মিল। সেখানে প্রায় 4000 শ্রমিক কাজ করতেন। জুট মিলে শ্রমিক প্রমোদ মণ্ডল বলেন, জুট মিল বছরে 6 থেকে 7 মাস বন্ধ থাকে। আশা করি নতুন সরকারের আমলে সেই সমস্যা মিটবে। এই সরকারের প্রতি আমাদের ভরসা আছে। চলতি বছরের জানুয়ারি মাস থেকে বন্ধ শ্রীরামপুরের ইন্ডিয়া জুট মিল। এই মিলে প্রায় 2000 শ্রমিক কর্মরত ছিলেন। রিস্টার হোস্টিং জুট মিল বন্ধ হয় জুনের শুরুতেই। এই মিলেও শ্রমিকের সংখ্যা 4000-এর বেশি। শ্রমিকদের অভিযোগ, পূর্বতন তৃণমূল সরকারের উদাসীনতার কারণেই জুট মিল সহ বিভিন্ন কলকারখানাগুলি বন্ধ। জুট মিল খোলার পাশাপাশি সেগুলি যাতে ফের বন্ধ না হয় ব্যবস্থা নিক রাজ্য সরকার। গোন্দলপাড়া জুট মিলের এক ম্যানেজার শুভেন্দু পাল জানিয়েছেন, বর্তমানে মিলের রক্ষণাবেক্ষণের কাজ চলছে, তবে মিল কবে খুলবে সে বিষয়ে তিনি নিশ্চিত নন। শীঘ্রই জুট মিল খুলবে সেই কথা শোনার পরেই আনন্দ শ্রমিক পরিবারগুলিতে। 21শে জুলাই ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনেই শহীদ দিবস পালন করতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। পুলিশের সাড়া না পেয়ে এবার সরাসরি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন তারা। দলের তরফে বর্ষিয়ার নেতা ডেরেক ও ব্রায়েন বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মর্মে মামলা দায়ের করেছেন। আগামী 13 জুলাই সোমবার এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। তৃণমূলের কালীঘাট শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথা মেনে ধর্মতলায় সভার অনুমতি চেয়ে আগেই পুলিশের কাছে আবেদন জানানো হয়েছিল, কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও লালবাজারের তরফ থেকে কোনো সবুজ সংকেত বা সদুত্তর মেলেনি। অগত্যা
আইনি পথে সভা নিশ্চিত করতে আদালতে দরজায় কড়া নাড়লেন তারা। পুলিশের অনুমতির তোয়াক্কা না করেই দিন কয়েক আগে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে পৌঁছে গিয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, বৈশ্যানর চট্টোপাধ্যায় ও দোলা সেন। সেখানেই রীতিমতো ফিতে ফেলে মাপজোক করতে দেখা যায় তাদের। মঞ্চ বাঁধার জন্য কতটা জায়গা লাগতে পারে তা খতিয়ে দেখছিলেন কুণাল ঘোষরা। এই ঘটনাকে কেন্দ্র করে পরে বিধানসভায় তীব্র ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল নেতাদের কড়া সমালোচনা করে তিনি স্পষ্ট বলেন, এভাবে যেখানে সেখানে রাস্তা মাপতে চলে যাওয়া যায় না, রাস্তা আটকে তো আরই নয়। তৃণমূল যখন ধর্মতলায় সভা করার বিষয়ে অনড়, তখন পুলিশ প্রশাসনের অবস্থান কিন্তু বেশ কড়া। সেন্ট্রাল কলকাতার একটা বড় অংশে গত 2রা জুলাই থেকে আগামী 30শে আগস্ট পর্যন্ত টানা 60 দিনের জন্য সব ধরনের জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। ফলে স্বভাবতই ভিক্টোরিয়া হাউসের সামনে সভার অনুমতি মিলবে না বলে জানিয়েছে লালবাজার। এর পাশাপাশি ধর্মতলায় 21শে জুলাই পালন করা নিয়ে হাইকোর্টে আরও একটি সমান্তরাল মামলা চলছে। 2018 সালে কলকাতা হাইকোর্ট স্পষ্ট রায় দিয়েছিল যে শহরের কোনো প্রধান বা গুরুত্বপূর্ণ রাস্তা সম্পূর্ণ বন্ধ করে রাজনৈতিক সভা সমাবেশ করা যাবে না, যাতে সাধারণ মানুষ ও যান চলাচল কোনো বিঘ্ন না ঘটে। অভিযোগ উঠেছে 2025 সালের 21শে জুলাইয়ের সমাবেশে এই নির্দেশ অমান্য করা হয়েছিল। সেই কারণে তৎকালীন ক্ষমতাসীন তৃণমূল সরকারের প্রধানদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও দায়ের হয়েছে। সব মিলিয়ে একদিকে পুলিশের 60 দিনের নিষেধাজ্ঞা এবং অন্যদিকে আদালতের পুরনো নির্দেশ, এই দুয়ের গেরোই আটকে তৃণমূলের 21শে জুলাই। এখন দেখার আগামী সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে ডেরেক ও ব্রাইনদের এই মামলার জল কোন দিকে গড়ায়। বৃহস্পতিবারই সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় এবং প্রকাশচিক বড়াইকের মতো 3 প্রাক্তন তৃণমূল সাংসদ পদ্ম শিবিরে যোগ দিয়েছেন। যোগ দেওয়ার পরেই তাদেরকে রাজ্যসভার প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিজেপি। আর কয়েক ঘন্টার মধ্যে 24 ঘন্টা কাটতে না কাটতেই তাদের নাম না করে সোশ্যাল মিডিয়ায় এক বিস্ফোরক ও বেনজির পোস্ট করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে তার করা ওই পোস্ট দলবদলুদের গিরগিটি ও বিশ্বাসঘাতক বলে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। কুণাল ঘোষ তার পোস্টে স্পষ্ট করে দিয়েছেন, রাজনীতিতে মত পার্থক্য বা লড়াই থাকতেই পারে, কিন্তু ক্ষমতার লোভে যারা বারবার রং বদলায় সমাজে তাদের কোনো সম্মান থাকে না। রাজনৈতিক কর্মীদের সম্মান নিয়ে এক দীর্ঘ পোস্টে কুণাল 5টি বিশেষ ক্ষেত্রের উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, 1977 সালের পর থেকে যারা বাংলায় শত প্রতিকূলতার মধ্যেও কংগ্রেস করছেন, সেই নেতা কর্মীদের রাজনৈতিক সম্মান আছে এবং থাকবে। 2011 সালে ক্ষমতা হারানোর পর আজও যারা সিপিএম বা বামফ্রন্ট করছেন, লোকসভা বা বিধানসভায় আসন সংখ্যার বিতর্কের ঊর্ধ্বে গিয়েও তাদের লড়াইকে সম্মান জানাতে হয়। সুকুমার বন্দ্যোপাধ্যায়, বিষ্ণুকান্ত শাস্ত্রী বা তপন শিকদারদের জামানা থেকে যারা সাচ্চা বিজেপি করে আসছেন এবং 2021-এর বিপর্যয়ের পরেও দল ছাড়েননি, তারা রাজনৈতিক কর্মী হিসেবে যথাযথ সম্মান পাওয়ার যোগ্য। তিনি আরও লেখেন, এসইউসিআই বা সিপিআইএমএল এর মতো দলের কর্মীরা ক্ষমতার অলিন্দে না থেকেও যেভাবে স্রেফ আদর্শ ও নীতির ওপর দাঁড়িয়ে লড়াই করেন, তাদের রাজনৈতিক সত্তা কুর্নিশ পায়। পাশাপাশি চলতি বছরের 4 মের পর বিশেষত এত কেন্দ্রীয় চক্রান্তের মুখে দাঁড়িয়েও যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে তৃণমূল কংগ্রেস করছেন, তারা আপাত দৃষ্টিতে কোণঠাসা হলেও মেরুদণ্ড সোজা রাখার সম্মান পাচ্ছেন এবং পাবেন। ভিন্ন মতাদর্শের কর্মীদের সম্মান জানানোর পাশাপাশি দলবদলুদের উদ্দেশ্যে কুণাল ঘোষের শব্দবাণ ছিল মারাত্মক। তিনি লিখেছেন, ক্ষমতার সঙ্গে রং বদলকারী গিরগিটিরা তারা পদ চেয়ার যতই পাক, এই বিশ্বাসঘাতকদের রাজনৈতিক সম্মান বলে আর কিছু অবশিষ্ট থাকে না। এরা যে পদটাকে প্রাপ্তি বলে ভাবে, মানুষের কাছে সেটা ঘৃণ্য লোভী রাজনীতির বিস্ফল। রাজনৈতিক মহলের মতে নাম না নিলেও কুণালের এই আক্রমণের তীর যে গতকাল বিজেপিতে যাওয়া সুখেন্দু শেখর সুস্মিতাদের দিকেই, তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। প্রসঙ্গত, বৃহস্পতিবারই রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে আনুষ্ঠানিকভাবে গেরুয়া পতাকা হাতে তুলে নেন সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় ও প্রকাশচিক বড়াইক। যোগদানের কয়েক ঘন্টার মধ্যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাদের রাজ্যসভার টিকিটও দিয়ে দেয়। নির্বাচনের পর যেখানে বিজেপি দাবি করেছিল দলবদলুদের জন্য দরজা বন্ধ, সেখানে এই 3 হেভিওয়েটকে দলে নেওয়া কি দ্বিচারিতা নয়? এই প্রশ্নের জবাবে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য অবশ্য ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেছেন। তিনি সাফাই দিয়ে বলেন, এদের যোগদান কোনো বিচ্যুতি নয়, বরং এক বিশেষ ব্যতিক্রম। দুর্নীতিগ্রস্তদের জন্য দরজা বন্ধই থাকবে। দলবদলু কটাক্ষ উড়িয়ে সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে শ্রমিকের অনুরোধ, এরা প্রত্যেকেই গুণীজন ও বিদগ্ধ মানুষ। আশা করব এদের নামের আগে পদত্যাগী বা দলত্যাগী শব্দগুলো ব্যবহার করবেন না। প্রত্যেকেরই একটা অতীত থাকে, এমনকি সাধুরও একটা অতীত থাকে। এই মুহূর্তে এদের একমাত্র পরিচয়, তারা প্রত্যেকেই বিজেপির একনিষ্ঠ কর্মী। বিজেপির সভাপতি যখন নবাগতদের সাধু তকমা দিয়ে আড়াল করার চেষ্টা করছেন, ঠিক তখনই কুণাল ঘোষের এই গিরগিটি ও বিস্ফল মন্তব্য বাংলার দলবদলের রাজনীতিতে এক নতুন
নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।